হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে বহুদিন পর একটা ভিডিও নিয়ে আইছি। তো আজকে আমি আপডেট দেবো প্রবাসের আপকামিং মুভি স্পিরিট নিয়ে। তো 23 তারিখে প্রবাসের বার্থডে ছিল। সেদিনকে রাত 11টার সময় একটা টিজার আছে, অডিও টিজার। 1 মিনিট 32 সেকেন্ডের টিজার হবো। তো টিজারটা কেমন লাগছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। তো এই টিজারের ভিতরে তোমার হলো ভয়েস শোনা গেল প্রকাশ রাজের। আমার মনে হয় প্রকাশ রাজ এই মুভিটাতে একটা বহুত বড় অফিসারের রোলে দেখা যাব। তারপর লাস্টের দিকে বোধহয় তোমার হলো প্রভাসের ভয়েস শোনা গেল। প্রভাস মনে হয় এই মুভিটাতে নিজেই ডাবিং করব হিন্দিতে। তো সেও ডায়লগ মারলো ভালো। এই এই অডিও টিজারটার ভিতরে তার ভিতরে বিবেক ওবেরয়ের নাম দেখা গেল। আরো বহুত ভালো ভালো অ্যাক্টররা মানে এই মুভিতে কাজ করতেছে, সেটা কিন্তু এই টিজারের ভিতরে নামগুলো দেখা দিতেছে। তো টিজারটা আমার কাছে খুব ভালো লাগছে। তো সন্দীপ বাঙ্গা রেড্ডি এর আগে তোমার হলো দুটো মুভি করছে, অর্জুন রেড্ডি, তারপর হলো অ্যানিমেল। অ্যানিমেল মুভি যখন আহ, বানাতেছিল তখন কিন্তু এই সেম ভাবে টিজার ড্রপ করছিল, অডিও টিজার। তো এটার ভিতরে অডিও টিজারই ড্রপ করছে। তো টিজারটার ভিতরে যেভাবে মানে দেখালো, মানে সেখানে বোধহয় আহ, প্রভাস একটা আইপিএস অফিসার, তাকে কিসের জন্য জেলে রাখা হইতেছে সেটা কিন্তু আমরা এই টিজার বা মুভি দেখে বুঝতে পারবো। কারণ এই টিজারের ভিতরে পুরো সাসপেন্স ভরা আসলো। তো এটা একটা সাসপেন্স থেকে গেল আর কি পাবলিকের ভিতরে, যে কিসের জন্য তাকে জেলে রাখা হইতেছে। তো আমার মনে হয় এই টিজার মুভিটাতে প্রভাস একটা মানে অন্য ধরনের পুলিশ অফিসারের রোল করব, যে মানে কাউকে কেয়ার করে না, বা আহ, যেটা মানে অফিসারদের কথা শোনে না। এই ধরনের আর কি মুভিটা বানাচ্ছে সন্দীপ বাঙ্গা রেড্ডি। যখন যেটা মুভি নিয়ে আসে একদম ধামাকা করে দেয়। সেটা এর আগে অ্যানিমেল দেখে আমরা বুঝছি। তো দেখা যাক, যেদিনকে টিজার আসবো টিজারটা ভালো করে দেখে একবার রিভিউ করে দেবো। বাকি এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলে দিও, আর এরকম রিভিউ দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।